আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আহ, তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব নদী ও নৌকার সৃজনশীল প্রশ্ন সমাধানের রাজশাহী বোর্ড 22 এইটি প্রশ্ন আসছে অরুণ মাঝি আর বরুণ মাঝি নিয়ে। এই সৃজনশীল প্রশ্নটির আমি তোমাদের সাথে এবং ঘ এই অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন আছে এটা নিয়ে পরে আলাদা ক্লাস নেওয়া যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা একটু দেখে নিই। দেখো, রাজশাহী 22-এ একটা নদী দেওয়া আছে। নদীর প্রস্থ 2 কিলোমিটার, যেটা প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। স্রোত তোমার 3 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে এবং অরুণ মাঝি 8 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে এবং বরুণ মাঝি বরাবর। এটা প্রশ্ন একটু উপরে দিয়ে ফেলেছে। প্রস্থটা ধরো এই সাইডে হবে, বরুণ মাঝি এই রাস্তা, অরুণ মাঝি এই রাস্তা। তো প্রশ্ন দেখো, উদ্দীপক বলছে যে অরুণ মাঝি 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর নদী পার হয়। নদীর প্রস্থ বরাবর অর্থাৎ এই পার থেকে ওই পাশে পার হতে চায়। বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। তাহলে একটা প্রস্থ পার হতে চায়, একটা প্রস্থ বরাবর বরুণ মাঝি চালিয়েছে। নদীর প্রস্থ কত কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য গ কি বলছে দেখো, উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে। দেখো এখানে দিক বলেছে। দিক বললে আমরা থিটার মান বের করতে চাইবো। দিক বলে আমরা কী বের করব? থিটা বলে, কিন্তু আমরা কোন দিকে চালাবে তার মানে আমরা আলফা বের করব। কেমন? আমি তোমাকে ছবি আঁকে এটা বলার চেষ্টা করছি। তার মানে মানে থিটা যখন বলি এটা আমরা দিক বলি, হ্যাঁ। কিন্তু তুমি নৌকা যখন চালাবে, কত কোণে চালাচ্ছ সেটা তোমার আলফা কোণ। কত কোণে চালাবে সেটা তোমার আলফা কোণ। চলো একটু হালকা আমরা চেষ্টা করি আর কি। আমরা একটু ছবিটা তোমাদের সাথে, যেহেতু এখানে পিকচার আছে, হ্যাঁ, আমরা একটু ড্র করে নিই। এটা স্রোতের বেগ, হ্যাঁ, স্রোতের বেগ। আমরা এটা লিখে নেব ইউ, 3 কিলোমিটার কে আছে আওয়ার। তাহলে নদীর এটা প্রস্থ নিলাম। লিখে নিই নদীর প্রস্থ ডি ইজেল কত? 2 কিলোমিটার। এটা আমরা লিখলাম। তাহলে তুমি কোন মাঝির কথা বলেছে দেখো প্রশ্নে? অরুণ মাঝি। অরুণ মাঝির কথা যখন বললো প্রশ্নে, হ্যাঁ, উদ্দীপকে দেখো অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে, তার মানে আলফা বের করতে হবে। কী বের করতে হবে? এখানে আমরা আলফা ফাইন্ড আউট করব। খেয়াল করো, অরুণ মাঝি এই বরাবর চালিয়েছে। তাহলে আমি ছবিতে এইভাবে তোমাকে নিলাম আর কি, হ্যাঁ। দেখো এটা ভি। তাহলে যদি তুমি এভাবে নাও তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তার এই লব্ধি কোন দিকে হবে? সে বরাবর, এই যে বরাবর হবে আর কি। এটাকে বলবো আমরা লব্ধি। লব্ধি ধর ইউভি হলো, আমরা লব্ধি ডাব্দে বলেছি। তাহলে তোমার আসলে এখানে কত কোণে নৌকা চালিয়েছো এইটা আলফা। এটা তোমার মানটা বের করতে হবে। তাহলে তুমি যেহেতু লব্ধি বরাবর যাচ্ছ, তাহলে তুমি সামন্তরিকের জন্য যদি একটু প্যাটার্ন করে নাও, ধরো এরকম, তাহলে তোমার এটার সাথে তো কোণ হবে, মানে দিকের জন্য এটা থিটা ইজেল, এটার মান কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে। তুমি নৌকা চালাচ্ছ এই বরাবর, তাহলে তোমার আলফা বের করতে হবে। বাট তুমি তো পৌঁছাতে চাও বরাবর। যদি বরাবর পৌঁছাতে চাও তাহলে তোমার থিটা মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হতে চাই। তাহলে আমরা থিটা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমার এখন সমাধানের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব গ নাম্বার। আমরা লিখবো কি? কোন দিকে নৌকা চালায়। তাহলে আমরা দিকের জন্য সূত্র লিখবো আর কি, হ্যাঁ। দেখো আমরা জানি ট্যান থিটা। তাহলে আমরা এভাবে লিখবো ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ অফ আলফা, হ্যাঁ। তাহলে থিটা মান কত ডিগ্রি আমাদের? 90 ডিগ্রি। এটা ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। আমরা মানটা পরে বসাবো, হ্যাঁ। এখানে যে অরুণ মাঝির ধরো বেগ কত ছিল? 8 কিলোমিটার/আওয়ার। এটা মান ছিল তার, হ্যাঁ, 8 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা একটু সলভ করে নিই। দেখো 1090 মান আমরা অসংজ্ঞায়িত বলি, অসীম। অসীম ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কস আলফা। এই যে অসীম দেখছো, এই অসীমের যে ভ্যালু আছে এটাকে বলে সামথিং ডিভাইড বাই 0। তুমি যদি ক্যালকুলেটারে তুমি একটু ট্রাই করে দেখো যে 1 ডিভাইড বাই 0, তাহলে এটা আসবে ম্যাথ ইরর। তার অর্থ এটা অসীম বা অসংজ্ঞায়িত হয়, হ্যাঁ। তাহলে এটার পরে কী হয় দেখো, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কী হবে? কজ আলফা। একটু বজ্র গ্রহণ করো।
আর ইউন এর সাথে এভাবে এভাবে, তাহলে ইউ প্লাস ভি কস আলফা ইজল কত হবে এটা 0। তাহলে দেখো তো ভি কস আলফা ইজল মাইনাস কত ইউ, মাইনাস কত ইউ কজ আলফা মাইনাস ইউ বাই কত ভি। দেখো আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই কত ভি। ইউ এর মান তোমার 3 আছে আর ভি এর মান কত 8। দেখো আমি এটা সলভ করি, শিফট কজ ইনভার্স মাইনাস তারপর ডিভাইড সাইন আছে, দেখো 3 আর হচ্ছে নিচে কত আছে তোমার 8 আর ব্র্যাকেট ক্লোজ করে দিই। কজ যদি এটা করো এটার ভ্যালু হচ্ছে 112.02, 112.02 112.02 ডিগ্রি। তার মানে এটা আলফা আমরা পেলাম আর কি ম্যাথটা সমাধান করার জন্য যে অরুণ মাঝি কোন দিকে নৌকা চালাতে হয়েছিল। আর অরুণ মাঝিকে তোমার এই যে আলফার কোণের কথা আমরা বলেছি, তাহলে এখানে আলফা পেলাম হচ্ছে 112.02 ডিগ্রি কোণে সে নৌকা চালালে সে এই বরাবর পৌঁছাতে পারবে, অর্থাৎ ধরলাম এ বি এই বরাবর পৌঁছাতে পারবে। চালিয়েছিল নৌকা কোথায়, ধরো এসি বরাবর চালিয়েছিল এবং পৌঁছাবে কোথায় এ বি বরাবর। চলো তাহলে আমরা ঘ নম্বরটি একটু সমাধান করার চেষ্টা করি। আমি এই প্রশ্নটা এখানে রাখছি। দেখো ঘ বলছে উদ্দীপকের কোন মাঝি কম সময় নদী পার হবে গাণিতিক ব্যাখ্যা দাও। এখানে দুটো মাঝি আছে, তাহলে আমি তোমাদের সলভ করার জন্য প্রথম অরুণ মাঝির জন্য গ হতে পাই এটা লিখে নেব, গ হতে পাই। হ্যাঁ, অরুণ মাঝির জন্য আলফা ইজ ইকুয়াল টু 112.02 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই অরুণ মাঝির জন্য আমি তোমার ম্যাথ সলভ করার জন্য একটু ছবিটা তোমাদের শেখানোর জন্য আবার বলছি। দেখো এই ধরো এটা ভি ইজ ইকুয়াল কত বলছিলাম 8 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে ছিল হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। এই যে আলফা কোণ, এই আলফার মানে 112.02 ডিগ্রি, তাহলে এটা একটা ভেক্টর আর তোমার এই সাইডে একটা ভেক্টর আছে, তাহলে লব্ধি কোন দিকে হবে বরাবর হবে লব্ধি ডাব্লু। তাহলে এটা হচ্ছে অরুণ মাঝির জন্য, অরুণ মাঝির জন্য। এরপর দেখো বরুণ মাঝির জন্য, বরুণ মাঝির জন্য নাও আমি আরেকটা পিকচার ড্র করে নিই। হ্যাঁ, তাহলে এই বরুণ মাঝির জন্য আমরা এখানে কি ধরবো, স্রোতের বেগ হচ্ছে ইউ 3 কিলোমিটার পার আওয়ার। আর সে বরুণ মাঝি কিন্তু একদম বরাবর চালিয়েছেন এ থেকে ধরো বি, এই ছবি তোমাকে বরুণ মাঝি বলা আছে দেখো বরাবর। তাহলে প্রস্থ ডি ইজ ইকাল টু 2 কিলোমিটার আর বরুণ মাঝি দেখো এ একটা ভেক্টর। হ্যাঁ, আর এ একটা ভেক্টর মাঝে আলফা ধরো 1 দিলাম, যদি এটা আলফা 1 ধরে দিলাম, তাহলে এটা কত দেবো আলফা 2, তাহলে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এর লব্ধি কোন দিকে, দেখো লব্ধি এই বরাবর চলে যাবে। হ্যাঁ, লব্ধি ডাবলো, তাহলে এখান থেকে সামুদ্রিক মতন বিবেচনা করে নিতে হয়। তাহলে এটা আলফা 2। তাহলে আমার চাইছে যে কম সময় নদী পার হবে, তাহলে আমরা এর আগে দেখেছিলাম ঠিক টাইম বের করবো। দেখো অরুণ মাঝির জন্য, অরুণ মাঝির জন্য সময় t1 ডি ডিভাইড ভি সাইন আলফা 1, ডি এর মান হচ্ছে 2 আর ভি এর মান কত 8 সাইন 112.02। আসো আমরা সমাধান করে নিই। এই ক্যালকুলেটর দিয়ে তোমার একবারে সলভ করা যায়। হ্যাঁ, যেমন 2 এখানে 8 সাইন 112.02 একবারে ফর্মুলা আসবে 0.26 দেখো 0.2696, এটা হচ্ছে আওয়ার হবে। আমরা চাইলে আবার হচ্ছে সেকেন্ডে কনভার্ট করতে পারি। তাহলে এটা অরুণ মাঝির জন্য সময় পেলাম। হ্যাঁ, এবার দেখো বরুণ মাঝির জন্য, বরুণ মাঝির জন্য কোন মাঝির জন্য, বরুণ মাঝির জন্য দেখো টাইম t2 ইকুয়াল টু d ভি সাইন আলফা 2 কিলোমিটার। ভি এর মান হচ্ছে কত সেম, কারণ অরুণ মাঝি এক বেগে, দেখো অরুণ মাঝি আমাদের প্রশ্ন একই বেগে প্রশ্ন বলেছিল, দুজনের গতিশীল হয়, তাহলে সেম ভি সাইন আলফা কি দেবা 2, ভি সাইন আলফা কি দেবা 2, তাহলে 2 ডিভাইড বাই ভি এর মান হচ্ছে 8
সাইন কত 90 ডিগ্রি, সাইন 90 মান 1 তোমরা জানো, তাহলে 2/8 এটা 1/4 হয় আর কি, তাই না? 0.25 হবে, তাহলে এটা হচ্ছে 0.25 আওয়ার হয়। তাহলে তুমি একটু সুন্দর করে খেয়াল করো 0.25 আওয়ার হচ্ছে, তাহলে আমরা চাইলে এটাকে আবার হচ্ছে করে, তাহলে সময় কার কম লাগছে 0.25, এটা 0.26, তাহলে আমার অবশ্যই দ্বিতীয় তার মানে বড়ুর মাছের কী লাগবে, সময় কম লাগবে। তাহলে আমি এটা বলবো যে T1 গ্রেটার দেন কি T2, অর্থাৎ বরুণ মাঝের সময় কম লাগবে নদী পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য। হয়ে গেল তোমার সৃজনশীল। এটা ছিল রাজশাহী বোর্ড 22-এর সৃজনশীল। আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো বোর্ড সৃজনশীল সমস্যা হয় সেটা যদি কমেন্টে বলে দাও, তাহলে আমি সেই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।